177 বলেছিলেন শুভেন্দু অধিকারী, 7 কমিয়ে 70-এ নামিয়েছেন শাহ। ভোটে 177 আসনে জিতবেন বলে আশা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন যেহেতু বিজেপির অঙ্গুলি হিলনে চলছে, তাই সম্ভবত এমন নির্দিষ্ট করে আসন সংখ্যায় বেঁধে দিতে পেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। যারা নিজেদের নিরাপত্তা নিজেরাই সুরক্ষিত রাখতে পারে না, তারা নাকি বাংলার 9 কোটি মানুষের নিরাপত্তা দেবে। এখন টার্গেট বেঁধে দিয়েছে ভাই, 294টি আসনের মধ্যে 170 আসন পেতেই হবে বিজেপিকে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বঙ্গে নির্বাচন নিয়ে যেভাবে উত্তপ্ত হচ্ছে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্য এই ধরনের নির্বাচনকে ঘিরে এতটা উত্তপ্ত হয় কিনা তা স্পষ্ট না। তবে বাংলার যে নির্বাচন, সেই নির্বাচন গণতন্ত্রের উৎসব হিসাবেই মানুষ দেখে আসছে। আর এই নির্বাচনকে ঘিরেই একের পর এক ঘটনা। 177 বলেছিলেন শুভেন্দু অধিকারী, 7 কমিয়ে 70-এ নামিয়েছেন শাহ। ভোটে 7-17-এ বুকে বল পাচ্ছে না বিজেপি। দিন কয়েক আগে ভোটে 177 আসনে জিতবেন বলে আশা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিভাবে এমন অদ্ভুত আসন সংখ্যা বেঁধে দিচ্ছেন শুভেন্দু, তা নিয়েই প্রশ্ন উঠতে থাকে। দিন কয়েক আগের কথাই তিনি আশা প্রকাশ করেছিলেন, আর সেই আশাতে জল ঢেলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কি বললেন? অমিত শাহ বলছেন অন্য কথা। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন যেহেতু বিজেপির অঙ্গুলি হিলনে চলছে, তাই সম্ভবত এমন নির্দিষ্ট করে আসন সংখ্যায় বেঁধে দিতে পেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে এই চাপানোতর মাঝে হাজরা সভা থেকে টার্গেটের 7 আসন কমিয়ে দিয়েছেন অমিত শাহ। দলীয় নেতাকর্মী সহ বাংলাবাসীর কাছে তার আর্জি, 177 নয় 170 আসনে জেতাই হবে বিজেপির লক্ষ্য। শাহের ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি মনোবল ভাঙছে রাজ্য বিজেপির? তারা কি তাহলে 77-এই বান্ডিল হয়ে যাবে? তিনি আরও বলেছেন, এবার বাংলায় 170 আসন হবে, তবে পরিবর্তন হবে। আমার কাছে অবশ্যই শর্টকাট আছে। ভবানীপুরে একটি আসন হারাতে পারলেই বাংলায় পরিবর্তন। এ যেন দিবা স্বপ্ন নাকি? এটা কি দিবা স্বপ্ন? তবেই বলছে পরিবর্তন হবে। আমার কাছে অবশ্যই তাই শর্টকাট নেই। কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে শিলমোহর দিলেন না কেন অমিত শাহ? শুভেন্দু বাবু যে বললেন, তিনি বলছেন শুধু নন্দীগ্রামেই দাঁড়াতে চেয়েছিলেন। আমি বললাম ভবানীপুর থেকেও আপনাকে লড়তে হবে, মমতার ঘরে গিয়ে হারাতে হবে। এবার ভবানীপুরে হারবেন মমতা, গোটা বাংলায় হারবে তৃণমূল। আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে একটু জোরালো শান দিয়ে দিলেন শাহবাবু। তিনি বললেন যে বাংলার মানুষ তোলাবাজি, গুন্ডারাজ, নারী নিরাপত্তাহীনতায় ত্রস্ত। অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে গিয়েছে। চাকরিহীনতা, দুর্নীতির জন্য বাংলা ত্রস্ত। বাংলার মানুষ তাই চায় পরিবর্তন। অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে রাজ্যের বাইরে বের করব, সোনার বাংলা গড়তে চাই। এর আগে অনেকবার বলেছেন। পরিবর্তনের জন্য তৎপর গোটা বাংলা। বিজেপি সরকার আসতেই শুধু সময়ের অপেক্ষা। বঙ্গবাসীর কাছে শাহের আর্জি, বাংলার কোনায় কোনায় একটাই আওয়াজ, সরকার বদলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দিন। যদিও পাল্টা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বাবু কি বলেছেন,
তিনি বলেছে 2021 সালে বলেছিলেন 200, পেয়েছে 77, কমতে কমতে বর্তমানে 60, এবার শুরু করেছে 170 দিয়ে। সেই অনুপাত কমাতে কমাতে নিচের দিকে চলে যাচ্ছে। সুতরাং অমিত শাহ এখনই স্বীকার করে নিচ্ছে গোহারা হারতে চলেছে বঙ্গে বিজেপি। অমিত শাহ জেনে রাখুন, ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো আসনেই হারবেন। বলে রাখা ভালো, গত কয়েকটি নির্বাচনে মোটেও ভালো ফল করেনি বিজেপি। এক তো ঘরে কোন দল, তার আবার দক্ষ সংগঠনের অভাব। তার ফলে দিন দিন বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি যে একেবারে তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে সামনে বিধানসভা নির্বাচন, আর 26-এ ভোট যেন বিজেপির কাছে ডু আর ডাই ম্যাচের মতন। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সামাল দেবেন কি করে? তার ফলে বিজেপির ভিতরকার সমস্ত অন্তঃসার শূন্যতা যেন প্রকাশ্যে এসেছে। তাই স্বাভাবিকভাবে দলীয় কর্মী সমর্থকরা সন্দিহান, আর রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, আর সে কথা গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বই অন্তত বুঝতে পেরে গিয়েছে। কারণ এ রাজ্যে যতবার টার্গেট দিয়েছে সেই টার্গেটের 50% তো ছেড়ে দিন, 25%ও ছেড়ে দিলাম, 5 থেকে 7% মিলেছে। 200 পার করতে পারেনি, 77-এ ঠেকেছে। তাই 177-এর কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বুঝে গিয়েছেন 177 বললে হবে না, 170 বলতে হবে। তিনি 170 বলেছেন। তাহলে ওই 2/3 দিয়ে যা শুরু করেছিল দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এখন আর 2/3 বলছে না, এখন টার্গেট বেঁধে দিয়েছে ভাই। 294টি আসনের মধ্যে 170 আসন পেতেই হবে বিজেপিকে। কারণ সেবার বলেছিল 200, এবার বলছে, প্রথমে শুভেন্দুবাবু বললেন 177, অমিত শাহ বললেন না না 177 অনেক বেশি হয়ে যাচ্ছে, অত অব্দি যেতে পারবো না, 170ই বরং ঠিক আছে। যদি কমে যায়, কারণ 200 বলেছে 77 হয়েছে, এবং 177 বললে ওটা যে শুধু 60 বা 50-এ নেমে যায় যদি, তাই টার্গেটটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। আর বাংলায় যেখানে যেখানে অশান্তির পরিবেশ তৈরি করা যেতে পারে, তুমি শুধু সেই জায়গাগুলোকে চিহ্নিত করো। নির্বাচন কমিশন তো আমাদের দলেই রয়েছে, নির্বাচন কমিশন তো বিজেপির দলেই রয়েছে, তা নাহলে বাংলায় এত অশান্তি হয়? বাংলায় ছুটকো ছাটকা ঘটনা আকসারি হয়েছে, সে কংগ্রেস আমলে হয়েছে, সিপিএমের আমলে হয়েছে, তৃণমূলের আমলে হচ্ছে, এটা বিজেপির আমলে হবে। কোনো বিজেপির নেতারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা যে সমস্ত রাজ্যে রাজত্ব করছেন সেই রাজ্যগুলোতে কোনো অশান্তি নেই, সেখানে কোনো মহিলাদের নির্যাতন করা হয় না, সেখানে মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয় না, সেখানে সংখ্যালঘুদেরকে হয়রানি করা হয় না? বুকে হাত দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারাও যেমন বলতে পারবেন না, এ রাজ্যের বিজেপির যারা যারা রয়েছে কেউ বলতে পারবেন না। তাই ছুটকো ছাটকা অশান্তির জন্য পুরো রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত কোনোদিন বাংলায় সার্থকতা পাবে না। বাংলায় এসব চলবে না। আপনারা চাইছেন এমন কিছু অশান্তি পাকানো যায় যে অশান্তির জন্য বাংলায় যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আর রাষ্ট্রপতি যদি শাসন জারি করা হয়, শুভেন্দু অধিকারীর বাড়িতে 5 গাড়ি কেন্দ্রীয় বাহিনী থাকবে, সুকান্ত মজুমদারের বাড়িতে 5 গাড়ি কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওদিকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং বিজেপির যারা নেতারা রয়েছেন প্রত্যেকের বাড়িতে 1 গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। তারাই রাস্তায় বেরোবে, যেমন এখন রাস্তায় বেরোয়। এখন এবারে বগলদাবা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ভোটে নিরাপত্তা পাচ্ছে না, মোথাবাড়িতে ঘটনায় কেন্দ্রীয় বাহিনী নেই, অথচ বিজেপির এ রাজ্যের নেতারা বগলদাবা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যবহার করছেন,
লজ্জা তো নেই। লজ্জা থাকলে কেন্দ্রীয় বাহিনীগুলোকে নিয়ে নিজেরা ঘুরে বেড়ান, যেখানে রাজ্যে এরকম এত বড় একের পর এক অশান্তির ঘটনা ঘটছে। ছেড়ে দিন না কেন্দ্রীয় বাহিনী। আসলে আপনারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তা বাংলার মানুষের কি নিরাপত্তা দেবেন? যারা নিজেদের নিরাপত্তা নিজেরাই সুরক্ষিত রাখতে পারে না, তারা নাকি বাংলার 9 কোটি মানুষের নিরাপত্তা দেবে। একজন মানুষের নিরাপত্তা দিতে 15 জন কেন্দ্রীয় বাহিনী লাগে। আর ভিড়ের মধ্যে একদম খালি কুনোই মারছে, সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয় না। এত ভয় বিজেপি নেতাদের, বিজেপি নেতাদের এত ভয়, একেবারে একটা নিরাপত্তায় বলয় করে চলে। নিরাপত্তা বাহিনী ছেড়ে দিয়ে নামুন না। তৃণমূলের তো এত নেতারা রয়েছে, বিধায়ক আছে, কটা বিধায়কের কেন্দ্রীয় বাহিনী আছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনী আছে না? স্বরাষ্ট্রমন্ত্রী আছে না? স্বাস্থ্যমন্ত্রীর আছে? কারোর তো নেই। কিন্তু আপনারা বিরোধীতে বসে আপনাদের প্রতিটা বিধায়কের প্রায় কম বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কবে সে নির্বাচনে লড়েছিল কোন এক কালে, তারও এখনো কেন্দ্রীয় বাহিনী বগলদাবা করে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। ফলে বাংলাকে দখল করতে গেলে বাংলার মানুষের সাথে মিশুন। ওই হঠাৎ একদিন গেলাম, কলা পাতা শাল পাতা পেতে বসে খেতে শুরু করলাম, আমি হিন্দু, আমি মাছ মাংস বিরিয়ানি সবই খাই, কারোর কিছু আটকাবে না। ওই একদিনের ভালোবাসা প্রেম দিয়ে বাংলার মানুষকে জয় করা যাবে না। এটা রাজনৈতিক গিমিক। শুভেন্দুবাবুরা এটা বুঝে গেছেন। আগে নন্দীগ্রাম সামলান, তারপরে ভবানীপুর সামলাবেন। সেই 170 করতে গেলে এই বগলদাবা করে যে কেন্দ্রীয় বাহিনীগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেগুলোকে আগে রেখে আসুন বাড়িতে, তারপরে মানুষের কাছে যান। 15 জন কেন্দ্রীয় বাহিনী সামনে টকবক টকবক করে হেঁটে চলেছেন, আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন। কেন্দ্রীয় বাহিনী বলাই নিয়ে, আরে অত ভয় কিসের? যে মানুষটার কাছে ভোট দিতে চাইছেন, ভোট দেবেন বলে যার কাছে চাইছেন ভোট, তার বাড়িতেও যাচ্ছেন নিরাপত্তা নিয়ে। এত ভয়। যার বাড়িতে একটা ভোটের জন্য যাচ্ছেন সে নিধিরাম সর্দার, তার ঢাল তরবাল কিচ্ছু নেই, বাংলার একজন সাধারণ ভোটার, তার বাড়িতে যাচ্ছেন 15 জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। আবার তার কাছেই বলছেন আমাকে ভোট দিন। আগে নিজেকে সুরক্ষিত রাখুন, নিজে কিভাবে সুরক্ষিত থাকবেন সেটা ভাবুন। বাংলায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব কি আপনার? নিজেদেরই সুরক্ষিত রাখতে পারেন না, সব সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ান। আর বাংলায় নাকি নারীদের নিরাপত্তা দেবে, বাংলায় নাকি অঢাল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 2 কোটি মানুষের চাকরি আজও হয়নি, খালি ঢপ দিয়ে বেড়াচ্ছে। তো অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেতে যেতে একটা কথা বলে যাই, যারা নিজেরাই ভয়ে আতঙ্কে থাকেন, বগলদাবা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ান, তারা যে সার্বিকভাবে রাজ্যের মানুষের কতটা নিরাপত্তা দিতে পারে, এটা অবশ্যই ভোট দেওয়ার আগে আমরা বাংলার মানুষকে বলবো, একবার অন্তত চিন্তা করে দেখুন। যারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারাই নাকি বাংলার মানুষের নিরাপত্তা দেবে।